হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে তিনটা জিনিস, দুইটা জিনিস এখানে আছে। এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে কি যে আপনার, না জাভাস্ক্রিপ্ট স্টার্ট করতেছি না, এইটাতে যেটা দরকার সেটা কিভাবে দেখাবো, সেটা কিভাবে আনবো। যেমন বলতেছে প্রথমে ফর্মটা দেখায়, হ্যাঁ ফর্মটা দেখাই, তারপর ওটা দেখাবো। যে কন্টাক্ট ফর্ম আপনি তৈরি করছেন, রাইট? এবার কন্টাক্ট ফর্মের মধ্যে কি দিছে, বলছে যে ফর্ম ভ্যালিডেশন দাও ইউজিং জাভাস্ক্রিপ্ট। কি? ইউজিং জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এখন এটা এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু দরকার ছিল, এটা সবার আসা দরকার। এটা কিন্তু এখানে এভাবে পড়াইলে বিপদ হয়ে যাবে। তো আমাদের কন্টাক্ট ফর্মে যেতে হবে। যাই, কন্টাক্ট ফর্ম কোথায় আছে? এই যে এই সেকশনটা হচ্ছে আমার কন্টাক্ট ফর্ম। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমি একটা ফর্ম নিচ্ছি, রাইট? এই যে ফর্ম, রাইট? ফর্মে আমি যদি বলে যাই যে অ্যাকশন যদি আমি দেই, মেথড যদি দেই, তাহলে কি আসবে? গেট, পোস্ট, এরকম আসবে না? আসে না? যে মেথড যদি দেন যে গেট, তাহলে কি দেখা যায়? ইউআরএল এ সবগুলো। এখন যখন আমি সাবমিট করব ফর্মটা, আপাতত ব্ল্যাঙ্ক। কেন ব্ল্যাঙ্ক? কিছু দেই নেই, তাই না? এই যে দেখেন নেম আসতেছে, ইমেল আসতেছে, কি দিছে? ইউআরএলটা দেখি। এই দেখেন নেম ফাঁকা, ইমেল ফাঁকা, ফোন নাম্বার ফাঁকা। কারণ কি? আমরা কিছু দেইনি। যদি আমরা দেই, যদি কিছু একটা দেই, যেমন ধরেন এটা দিলাম, এখানে দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, দেওয়ার পর সাবমিট দিই, কেন নিচ্ছে না? এখানে একটা বলতেছে যে @মিসিং, রাইট? খেয়াল করি, একটু খেয়াল করি, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে, বারবার কিন্তু বোঝাবো না। gmail.com দিতে হবে, হ্যাঁ কিছু একটা দিতে হবে। আপনি জিমেল দেন, ইয়াহু দেন, হ্যাঁ হটমেইল দেন, কোনো সমস্যা নাই, কিন্তু মাস্ট দিতে হবে। কেন এটা করলো? এই যে আমাকে কেন শুধু দিলাম আর আমাকে সাবমিট করতে দিল না? কারণ আমি এখানে কি লিখে রাখছি? ইমেল। টাইপ কি লিখে রাখছি? ইমেল। হ্যাঁ, আচ্ছা, তো আমাকে এখানে দিতে হবে। আপনারা ফর্ম বুঝেন নাই, অনেকেই ভুল করছেন ফর্মে। আচ্ছা, তো দেখেন এই যে আমাদের এখন আমি যা যা লিখে দিছি সেটা কি দেখা যাচ্ছে? ইউআরএল এ দেখা যাচ্ছে। তার মানে ফর্মটা কি হয়েছে? সাবমিট, বা ফর্মটা ও ইনফরমেশন ক্যারি করছে। হ্যাঁ, এই যে নেম এখন আসছে, একটু আগে কি ছিল? ব্ল্যাঙ্ক ছিল। ইমেল আসছে, ফোন নাম্বার আসছে, অ্যাড্রেস আসছে। এখন এইটা তো হলো। এবার আপনার যেটা করতে পারেন, ধরেন আমি এখানে বললাম যে আমার ফর্মটা যখন আমি সাবমিট করব, তখন আমাকে একটা মেসেজ দিবে। এই যে মডেলে যেমন একটা মেসেজ দিছে যে শো ইউর সার্টিফিকেট দিলে কি হচ্ছে, এটা আসছে না? তো সেরকম একটা অ্যালার্ট দেবে। তো সেক্ষেত্রে আপনার একটা ক্লাস আছে, সেটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট আছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে অন সাবমিট। অন সাবমিট, অন সাবমিট। এখানে আপনি যদি অ্যালার্ট দেন, অ্যালার্ট অ্যালার্ট দিয়ে ব্রেকেট দিতে হবে। অ্যালার্ট একটা আপনার একটা মেথড, মেথড মানে বলা হয়, মানে বিষয়টা হচ্ছে আমরা এটাকে কি বলি? অন সাবমিট, এটাকে কি বলতে পারি? এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এর ভিতরে ভ্যালু আমরা এতদিন দিছিলাম যে বিজি প্রাইমারি বা যে কোনো কিছু একটা দিছিলাম, তাই না? ভ্যালু। এবার অ্যালার্ট, এই পুরোটাকে একটা বলা হয় মেথড, মানে প্রি ডিফাইন্ড মেথড বলা হয়। আচ্ছা, এটার ভিতরে দেখেন আপনাকে বলে দিচ্ছে যে কিভাবে কিভাবে কি দিবেন। আপনি যখন অ্যালার্টের ভিতরে কিছু একটা লিখবেন, আপনাকে একটা কোটেশন সাইনের ভিতরে লিখতে হয় মেসেজ। মেসেজটা কি দিলেন? যে ইউর ফর্ম সাবমিশন সাকসেসফুল। ইউর ফর্ম সাবমিশন সাকসেসফুল, একটা মেসেজ দিলাম। তাহলে কি লিখলাম? যখন অন সাবমিট, অন সাবমিট মানে কি? বাটনে যখন আমি ক্লোজ করব, বাটনে যখন আমি প্রেস সাবমিট প্রেস করব, তখন একটা অ্যালার্ট মেসেজ দেবে। ঠিক আছে, মেসেজটা লিখে দিছি, মেসেজটা অ্যালার্ট লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম,
তার মাঝখানে একটা ইয়াতে দিয়ে দিলাম। তো দিলাম, এখন দেখি হার্ড রিফ্রেশ দিতে হবে। এই যে এভাবে সরিয়ে দিলাম না, এটাকে বলা হয় হার্ড রিফ্রেশ। যখন আপনি ইউআরএল এ এভাবে গিয়ে এন্টার মারবেন, এটাকে বলা হয় হার্ড রিফ্রেশ। আচ্ছা, এখন আমি নেম দিলাম, ইমেল দিলাম। ও বাবা, এটা কি এলো আগেরটাই। এটা চেক করার জন্য বারবার ইমেল অ্যাড্রেস লিখতে হয় না, এটা একটা ইমেল এরকম কপি পেস্ট করে রাখেন। ফোন নাম্বার দিলাম, 12 ডিজিটের বেশি দিলাম, পরে আমি দেখাচ্ছি। এবার সাবমিট দিলাম। এই যে একটা কি দিল, অ্যালার্ট মেসেজ দিল। হ্যাঁ, তো অ্যালার্ট কিন্তু চাই নাই, অন্য একটা টুলসে অ্যালার্ট চাইছে। খেয়াল করেন, এই যে অ্যালার্ট মেসেজটা দিলাম, এই যে অ্যালার্ট মেসেজটা দিলাম, হ্যাঁ, এটা কি বলছে, অন সাবমিট অ্যালার্ট মেসেজ। এটা আপনাদের এই টুলসে এটা চায় না। এই টুলসে চাইছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে ফর্ম ভ্যালিডেশন ফর্ম, এটা চাইছে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আরেকটা টুলসে এটা বলছে যে আপনাকে একটা সাবমিশন মেসেজ দিতে হবে। কোনো একটা টুলসে বলছে, কোথায় বলছে আমার মনে নেই। কনফার্মেশন পপ আপ উইন্ডো হোয়েন সাবমিট দ্য কন্ট্যাক্ট ফর্ম। মানে আপনি অন্য একটা টুলসে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করবেন, কিন্তু যখন আপনি সাবমিট করবেন একটা অ্যালার্ট মেসেজ আছে শুধু পপ আপ উইন্ডোতে, একটা অ্যালার্ট মেসেজ। এই যে এটাকে বলা হয় পপ আপ উইন্ডো। এই যে আমি এখানে সাবমিট করলাম, সাবমিট করলে যে ইউর ফর্ম সাবমিশন সাকসেসফুল দেয় না, এটাকে বলা হয় পপ আপ। পপ আপ উইন্ডোতে কি আসবে, সাবমিট মেসেজ আসবে। এই যে এটাই চাইছে, কনফার্মেশন পপ আপ উইন্ডো হোয়েন সাবমিট দ্য কন্ট্যাক্ট ফর্ম। এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেশন চায় না, বুঝতে পারছেন? তাহলে এইটুকু যখন একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করবেন, তারপর যখন এইটুকু লিখে দিবেন, তাইলেই এই টুলসের ক্ষেত্রে কন্ট্যাক্ট ফর্মের কাজ হয়ে যাবে। এই যে যখন কন্ট্যাক্ট ফর্ম চাইছে তখন এটা করবেন। ওকে, বুঝতে পারছি? তাহলে এখানে কি লিখতে হবে, অন সাবমিট অ্যালার্ট মেসেজ দিলেই কাহিনী খতম। এটা পুরোটা লিখে রাখেন বা ছবি তুলে রাখেন। হ্যাঁ, ফর্মে গিয়ে ফর্মের ঠিক পাশেই একটা অ্যাট্রিবিউট লিখবো অন সাবমিট, তারপরে অ্যালার্ট মেসেজটা দেব। এখানে দিছি সেকেন্ড ব্র্যাকেট আর এখানে দিছি ফার্স্ট ব্র্যাকেট। দেখেন তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে হবেটা কি কাহিনী, ও বুঝবে না, এরর মেসেজ দেখা। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে, সেকেন্ড কোলনের মাঝখানে দেখেন, সেকেন্ড কোলনের মাঝখানে একটা যদি ফার্স্ট কোলন দেন, তাহলে ও ডিস্টিংগুইশ করতে পারে, মানে ডিফারেন্সটা বুঝতে পারে যে এটা আমার ফার্স্ট মেসেজের কাজ, আর এটা হচ্ছে মানে এইটুকু অংশ থেকে এইটুকু অংশ হচ্ছে আমার ফার্স্ট কোলনের কাজ, মানে সিঙ্গেল কোটেশনের কাজ, আর এইটুক থেকে এইটুকু হচ্ছে আমার সেকেন্ড কোলনের কাজ। বুঝতে পারছি? আচ্ছা, না বুঝলে নাই, আমার দরকার বলা, আমি ভুলে গেছি। ওকে, নেক্সট হচ্ছে, তো এটা আমার কাজ না, আমার হচ্ছে জাভাস্ক্রিপ্টে কিছু কোড লিখতে হবে। এখন জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আপনাকে একটা জেএস ফোল্ডার তৈরি করতে হবে, মানে মেইন ডট জেএস নামে একটা ফাইল তৈরি করবে। এই যে আমার জেএস ফোল্ডারের ভিতরে মেইন ডট জেএস নামে একটা ফাইল তৈরি করা আছে, কিন্তু কিছু লিখছি কি দেখিনি। হুম, তো এবার আমাকে কোড লিখতে হবে এবং এটাকে এটাকে চেষ্টা করবেন এই আপনার এই, এটা এখানে লিখলেও সমস্যা নেই, এখানেই লেখেন। এক্সটার্নাল জেএস লিঙ্ক করছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেভ করে রাখছি, সেভ করে রাখছি, সেভ করে রেখে দিচ্ছি, আবার নতুন করে করতেছি এটা। আচ্ছা, তো এখন দেখেন, এই যে মেইন ডট জেএস এর ভিতরে আমাকে কি লিখতে হবে, একটা কি লিখতে হবে, জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হবে। ঠিক আছে, আপনি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এখানে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারেন, সমস্যা নাই। ওকে, আচ্ছা, তো এখন এটা একটু অ্যাডভান্স টপিক, যেহেতু জাভাস্ক্রিপ্ট আপনারা একদমই পড়েন নাই, তারপরে একটু দেখে যান। দেখেন, আমি পরে সিম্পলি বুঝাবো। দেখেন, এবার আমি একটা ফাংশন লিখবো জাভাস্ক্রিপ্টে। আপনাদের একটা প্রশ্ন আসে
জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন কিভাবে লিখবেন? তো এই প্রশ্নটার অ্যান্সার এখানে আমি দিয়ে দিচ্ছি। ফাংশন লেখার জন্য জাভাস্ক্রিপ্টে সবাই একটু খেয়াল করি, নিজেদের কাজগুলো রাখেন, পরে কিন্তু এটা রিপিট হবে না, আমি আগে বলে দিচ্ছি। জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন লেখার জন্য আপনাকে আগে ফাংশন লিখতে হবে, ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে। এরপর আপনি ফাংশনের একটা নেম দিতে পারেন। সেই নেম যে কোনো কিছু হতে পারে, যেমন ধরেন গ্রিটিংস হতে পারে, আপনার নিজের নামও হতে পারে। তাহলে একটা থাকে কি ফাংশন কিওয়ার্ডটা থাকে, ফাংশনটা কিওয়ার্ড মানে জাভাস্ক্রিপ্টের প্রি ডিফাইন কিওয়ার্ড। হ্যাঁ, তো ধরেন আমি দিলাম কি ভ্যালিডেট ফর্ম, এটা লিখলাম। একটা ফর্মের ভ্যালিডেশন করতেছি, সেজন্য ফাংশনের নাম কি দিলাম, ভ্যালিডেট ফর্ম। এইটুকু লেখে, এইটুকু যদি লেখেন তাহলে হচ্ছে জাভাস্ক্রিপ্টে একটা ফর্ম, মানে এরকম লেখা থাকে দেখবেন, কোড হেয়ার এরকম লেখা থাকে। হ্যাঁ, এইটুকু যদি লিখতে পারেন, এখানে আপনি গ্রেটিংসও দিতে পারেন, কি বলছি, বা আপনার নামও দিতে পারেন। ধরেন আপনার নাম হচ্ছে মৃদু, তাহলে দিতে পারেন, কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন না। তাহলে ফাংশন এটা হচ্ছে প্রি ডিফাইন কিওয়ার্ড, কিন্তু মৃদুল বা গ্রেটিংস বা হ্যালো বা যে কোনো কিছু আপনি লিখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এরপর আপনি যদি চান যে একটা অ্যালার্ট মেসেজ দিই, যে একটু আগে যে অন সাবমিট অ্যালার্ট মেসেজ দিলাম না, এবার আমি যদি চাই যে অ্যালার্ট, ঠিক আছে, অ্যালার্ট দিলাম, কি লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টে যে কোনো কথা লেখার পর একটা সেমিকোলন দিয়ে শেষ করতে হয় এবং রিটার্ন লিখতে হয়। ট্রু লিখলাম। হ্যাঁ, তো এই কথাটা লিখছি না। এখন কথা হচ্ছে যে এই এটা কে ফটো মারছে, ফটো দিছেন কে? ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন, আমরা যদি লিখতে চাই তাহলে আমাদেরকে কি লিখতে হয়? একটা সেকেন্ড ও পাল্টা মেসেজ দিয়ে রাখে। আচ্ছা, তাহলে দেখেন আমাদেরকে কি করতে হবে, ফাংশন মৃদুল অ্যালার্ট কি দিবে, হ্যালো ওয়ার্ল্ড। কোথায় দিবে? যখন কোনো কিছু সাবমিট নেবে, যখন কোনো কিছু সাবমিট নেবে। তো ফাংশন লেখার পরে ফাংশনকে আবার কল করতে হয়, এইটুকু লিখলে একটা ফাংশন হয়ে যায়। তাহলে লিখে রাখেন, যদি বলে যে জাভাস্ক্রিপ্টের কোন একটা ফাংশন লেখেন, তখন আমরা কি লিখবো, ফাংশন কিওয়ার্ডটা লিখবো, ফাংশনের নাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর কি দিব, আমাদের একটা সেকেন্ডারি ব্র্যাকেট দেব বা অ্যালার্ট মেসেজ দেব, আর রিটার্ন দেব। হাইফেন কোথায় ইউজ করছি? হাইফেন তো সেমিকোলন ইউজ করছি। কি সিএসএস এ হাইফেন মাঝখানে ইউজ করছি না? হ্যাঁ, এখানে যদি বলেন যে মৃদুল ফর্ম, এটা করা যাবে। ফাংশনের নাম আপনি রাখতে পারেন। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে অনেক সময় কিছু লেখা হয়, তখন বলা হয় প্যারামিটার পাস করলেন, প্যারামিটার পাস করা হয়, দরকার নেই এত অ্যাডভান্সে যাওয়া, দরকার নেই, জাস্ট এটুকু লিখলেও হবে। হ্যাঁ, আচ্ছা, তো রিটার্ন করলাম। তাহলে এই যে একটু আগে কি করছি, অ্যালার্ট মেসেজটা এখানে কল করছি না? হ্যাঁ, মেথড কল করছি না? এবার এইটাকে কল করতে হবে এখানে অন সাবমিটে। কি ঘটবে সেটা বলতেছি, যে অন সাবমিটে একটা ওই ফাংশনটা কল হবে। কোন ফাংশনটা? একটু আগে আমি যেটা লিখে রাখছি, রিটার্ন। রিটার্ন না দিলেও চলে, বাট দেন রিটার্ন, তারপরে পেস্ট, কি লিখছিলাম,
ফাংশনের নেমটা পুরোপুরি নিয়ে আসবেন। এই ফাংশনের নেমটা যা লিখবেন তাই এখানে কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, কি বলতেছে যে এই ফর্মটা যখন সাবমিট হবে তখন এই ফাংশনটা কল হবে। এই ফাংশনটা কি হবে? কল হবে। একটা যে ফাংশন লিখে রাখছি সেটা কল হবে। আচ্ছা, এখন তার জন্য কোথায় লিখছেন? এটা কি অন অন দ্য স্পট মানে কন্ট্যাক্ট ফর্মে এখানে লিখছেন? না, অন্য একটা ফাইলে লিখছি, তাই না? সেই ফাইলটাকে এখানে কি করাইতে হবে? লিংক করাইতে হবে। তো লিংক করালাম, তারপরে ফাংশনকে কল করলাম। এবার আউটপুট দেখতে চাইবো যে আউটপুট পাই কিনা। আবারও ফ্রেশ রিফ্রেশ দিতে হবে, ফ্রেশ রিফ্রেশ দিতে হবে। দিলাম, দেওয়ার পরে আমি একটা সাবমিট করে দেখলাম, চলে আসছে। হ্যাঁ, হ্যালো, ঠিক আছে? মানে আপনি যা লিখবেন তাই চলে আসবে। আচ্ছা, কোথায় কি কি লিখছি? ও আচ্ছা, এই যে অ্যালার্টে যা দিছি, হ্যাঁ, এই যে ফাংশনটা না, ফাংশন একটা নেম না, এই ফাংশনটাকে, এই ফাংশনের কাজই তো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আসতেছে, কিন্তু এই ফাংশনটা কল করব কোথায়? যদি বলেন যে আমি একটা বাটনে কল করব, ফর্মের বাটন না, আমার যে ইয়ে আছে, আমার যে পোর্টফোলিও ওয়েবসাইটে অনেকগুলো বাটন আছে না, মানে হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে কোনো একটা বাটনে গিয়ে ধর ডাউনলোড সিবি নামে আমার একটা পেজ আছে না, কোথায় আছে? আমার হচ্ছে এটা হলো ইন্ডেক্স পেজে আছে, তাই না? ইন্ডেক্স পেজে না, অ্যাবাউট পেজে ডাউনলোড সিবি আছে। এখন এই যে বাটন কল করতেছে, কিছু ঘটে? কিছু ঘটে না, রাইট? ঘটে না, ঘটে না। কিন্তু আমি চাচ্ছি যে আমার কি পেজে, অ্যাবাউট পেজে ডাউনলোড সিবি সেকশনে, খুঁজি ডাউনলোড সিবি সেকশন কই আছে? এই যে অ্যাবাউট মি এর পরে পেজ টাইটেলের পরে এই যে এখানে এই যে ডাউনলোড সিবি সেকশনটা আছে, এই যে এখানে বাটন। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে বাটনে যখন ক্লিক করব তখন কিছু একটা ঘটবে। তাহলে এখানে ধরেন বাটন অন ক্লিক, তখন লিখবো কি? অন ক্লিক, অন ক্লিক। এবার ওই যে রিটার্ন, রিটার্ন মানে হচ্ছে ফাংশনটা কল রিটার্ন করবে যে কোনো একটা ফাংশনের, যেহেতু ব্লক অফ কোড, যেহেতু এটা কি, এটা ব্লক অফ কোড না, দেখেন জাভাস্ক্রিপ্ট পড়াই দিতে আমার মাথাটা যাবে। হ্যাঁ, একটা ব্লক অফ কোড না, এখানে একটা ব্লকের ভিতরে একটা কোড লিখছি না, তাহলে সেটাই বের করতে হবে। দেখেন দিলাম আমি, হ্যাঁ, সাবমিট অন ক্লিক। এখন কি বলতেছি, একটু আগে বলছে অন সাবমিট, মানে ফর্মের সাবমিশন হলে তখন ঘটবে। আর এখানে হচ্ছে বাটনে ক্লিক করলে অ্যালার্ট মেসেজ দিবে। আচ্ছা, এইটুকু লিখলে কি হবে? নো, এইটুকু লেখার পরে আপনাকে দেখতে হবে যে আপনার মেইন ডট জেএসটা এখানে লিংক করা আছে কিনা। যদি এটা লিংক করা না থাকে, কমেন্ট করা থাকে, তাহলে আপনি ডাউনলোড সিবিতে যা দিছিলেন ওই অবস্থায় হবে। কিন্তু যখনই এটা লিংক করাবেন, অন ক্লিকে কিছু একটা ঘটবে। কি ঘটবে? একটা মেসেজ আসবে। এখন যদি আপনি হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় লেখেন যে দিস ইজ মাই সিভি, তাহলে সিভি আসবে। বুঝতে পারছি? সো হ্যালো ওয়ার্ল্ড দিলাম, হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড দিছে। আপনি যদি বলেন যে হাই বাংলাদেশ, যা লিখবেন, এইচ লিখলেন এইচ আসবে। হ্যাঁ, দেখছেন? ওকে, আচ্ছা, ব্লক অফ কোড। এবার আমাকে কি করতে হবে? আমি অ্যালার্ট দেব, কিন্তু আমি একটু কিছু ঢং করে দেব, কিছুটা ঢং করে লিখবো, ভ্যালিডেশন দেবো। ভ্যালিডেশন কি? যে এখন যেমন ক্লিক করার সাথে সাথে অ্যালার্ট মেসেজ দিচ্ছে, ভ্যালিডেশনটা কি প্রকার হবে? ভ্যালিডেশনটা অনেক প্রকার হতে পারে, অনেক কমপ্লেক্স ভ্যালিডেশন দিতে পারেন। কেমন হতে পারে? যে নেম থাকতেই হবে, নেম ফিল্ড খালি রাখা যাবে না। এখন কি হচ্ছে, আপনি সাবমিট মারতেছেন, সবকিছু হয়ে যাচ্ছে, মেসেজ দিয়ে দিচ্ছে।
এবার কথা হচ্ছে যে কিন্তু আমি আমার এরকম সাবমিট হলে হবে? একটা ফর্ম আপনি নিচ্ছেন কেন? ডাটা কালেক্ট করার জন্য। ডাটাই যদি না পান তা ফর্ম সাবমিট হয়ে লাভ কি, তাই না? তো এই জন্য বলা হয় যে ভ্যালিডেশন দাও। এখন কি ভ্যালিডেশন দেব? এই পুরা কোড মুখস্থ করবেন, এই পুরা কোড বসে বসে মুখস্থ করবেন। আচ্ছা, কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝতেও পারেন চাইলে। দেখেন, প্রথমত অ্যালার্ট মেসেজ আমরা দেব, কিন্তু আমাদের কিছু কন্ডিশন থাকে। কন্ডিশন মানেই হচ্ছে ইফ আসবে, ইফ। কন্ডিশন মানেই হচ্ছে কি আসবে, ইফ। কিছুটা কন্ডিশন দেব, সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে কাজ হবে। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই প্রত্যেকটা ফর্মের সাথে একটা করে নেম আছে না, যে নেম ফিল্ডে নেম থাকতে হবে। কি বলতেছি, নেম ফিল্ডে কি থাকতে হবে? নেম থাকতে হবে। নেম ফিল্ডে কে থাকতে হবে? নেম আসতে হবে, মানে কিছুটা ইনপুট অবশ্যই দিতে হবে। ইমেল ফিল্ডে অবশ্যই ইনপুট দিতে হবে। ফোন নাম্বারে ফোন নাম্বার দিতে হবে। কিভাবে নেবেন? ধরেন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আপনাকে লেট অথবা ভার ইউজ করা হয়। আপনাদের একটা প্রশ্ন আসছিল যে ভ্যারিয়েবল জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য কি কিওয়ার্ড ইউজ করে। লেট এবং ভার দুইটাই ইউজ করতে পারেন, কনস্ট এটাও ইউজ করতে পারেন, বাট ওইটার তিনটা অ্যান্সার হয়, লেট ভার দুইটা অ্যান্সারই হয়। সো এটা নিয়ে পরে কথা বলবো। প্রথমে আমি লেট দিলাম, লেট দেওয়ার পরে এবার আমি একটা ভ্যারিয়েবলের নেম দিলাম, নেম নামে একটা ভ্যারিয়েবল দিলাম। হ্যাঁ, এটা কিন্তু ফাংশনের ভিতরকার, ফাংশনের ভিতর। এবার যা লিখবো এটা মুখস্থই করতে হবে আপনাকে। আপনি লিখবেন হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ নেম ধরেন এরকম একটা কন্টেইনার, এরকম একটা কি কন্টেইনার, সেখানে কিছু একটা স্টোর করব। কি স্টোর করব? মৃদুলকে স্টোর করব। তাহলে মৃদুলের কি ধরে নাম, আইদার ক্লাস ধরে মৃদুলকে আনবো, অথবা মৃদুলের আইডি ধরে আনতে পারে, যে তোমার আইডি হচ্ছে 3। হ্যাঁ, তো যেহেতু লিখছি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তার মানে আইডিটা ধরতে হবে। ফর্মের যে আইডি আছে, কোথায় আছে? ফর্মের আইডি নাম কি দেখেন তো? নেম। নেম ফিল্ডের জন্য নেম আইডি কি? নেম। তাহলে কপি করেন, কপি করে এখানে পেস্ট করবেন। ঠিক আছে? তারপরে একটা এই যে আইডিটাতে আছে, এই আইডির ভ্যালুকে ধরতে হবে। তাহলে ভ্যালু ডট ভ্যালু একটা, এটা এইটুকু এটা সবসময় এরকম করে আমার সাথে, ভ্যালু, ভ্যালু দিয়ে এবার কোলন দিতে হবে। হ্যাঁ, না আইডি মানে আমি আইডি ধরছি, গেট এলিমেন্ট বাই ক্লাস, গেট এলিমেন্ট বাই আরো আছে, প্রচুর আছে, ক্লাস ধরবে। হ্যাঁ, আর আইডি আছে, ক্লাস আছে, আরো আছে। ডকুমেন্ট মানে কি? এই যে ডকুমেন্ট আছে না, এটাকে বলা হয় ডকুমেন্ট। পুরোটাকে কি বলা হয়? ডকুমেন্ট। ডকুমেন্ট থেকে যেখানে গেট এলিমেন্ট মানে সেই এলিমেন্টকে ধরো যার আইডি হচ্ছে নেম। ডকুমেন্ট মানে পুরা ভিউ পোর্ট বুঝাচ্ছে। সেখান থেকে গেট এলিমেন্ট বাই আইডি মানে যে আইডি, যে এলিমেন্টের আইডি আছে নেম, ওকে, সেটাকে ধরো। ধরে কোথায় স্টোর করবা? মানে ডট ভ্যালু মানে হচ্ছে ওই আইডির ভ্যালুটাকে স্টোর করবা হচ্ছে নেম নামে একটা কন্টেনারের ভিতরে বা একটা ভ্যারিয়েবলের ভিতরে। ঠিক আছে? আচ্ছা, তাহলে নেম যদি নিতে পারি, ফোন নাম্বার একইভাবে নিতে পারি না? তাহলে কি লিখতে পারি? হ্যাঁ, ইফ তো আসে না, এখনো আসবে। আচ্ছা, আগে ভ্যারিয়েবল স্টোর নিচ্ছি, ওখান থেকে ভ্যালু নিচ্ছি, প্রথমে নেম নিচ্ছি, তাহলে এখানে কি হবে? ফোন নাম্বার। তাহলে আমি এইটা এবং এটাকে আমি 5টা নিয়ে নেই, ফোন নাম্বার আছে, ইমেল আছে, মেসেজ আছে, তাই না? পেস্ট, পেস্ট, পেস্ট। তাহলে নেম লিখলাম। আপনি নেম ছোট হাতের বড় হাতের সবকিছু লিখতে পারেন, নেমের কনভেনশনের ব্যাপার আছে।
ধরেন আমরা ইজিয়ার আমি মানে আইডেন্টিক্যাল করার জন্য এই নেম আর এই নেমের মধ্যে কনফিউজ হয়ে যাবেন, এই জন্য বড় হাতের লিখছি। ঠিক আছে, তাহলে এখানে কি এখন লিখবো কি ফোন নাম্বার, তাহলে ধরলাম ফোন, মনে হয় মানে ফোন লেখা আছে ফোন। আইডি কি দেওয়া আছে, কোন আইডিটা হয়েছে, এই যে ফোন, না এখানে আইডি দেওয়া আছে ফোন নাম্বার, তাহলে ধরতে হবে কি ফোন নাম্বার। ওকে, আচ্ছা ধরেন এটা কি দিলাম, এটাও বড় হাতে করে দিলাম আপনার আমার বুঝার সুবিধার্থে, আপনাদের বুঝার সুবিধার্থে। তারপরে ইমেল, তাহলে লিখতেছি ইমেল। হ্যাঁ, আচ্ছা এখানে এবার আইডি কি আছে দেখেন তো, ইমেল আইডি, মনে হয় ইমেলই আছে। আইডি অ্যাড্রেস, আইডি কমেন্ট, তাই না? অ্যাড্রেস আর কমেন্ট, মেসেজের জন্য কমেন্ট আছে, তাই না? তাহলে কি লিখবো, ইমেল ইমেল, আর এখানে কি আসবে অ্যাড্রেস, অ্যাড্রেস, এখানেও কি থাকবে, তাহলে ফোন সবগুলো বড় হাতের নেওয়ার পিছনে কারণ আছে, হ্যাঁ বুঝতে সুবিধা হবে। আর এখানে ছিল হলো মেসেজ, আর এখানে আছে মেসেজ। ওকে, তাহলে কি বলতেছি, এইগুলোতে কে কে স্টোর হবে, নেম থেকে নেম স্টোর হবে, ফোন নাম্বার থেকে ফোন নাম্বার স্টোর হবে, ইমেল থেকে ইমেল স্টোর হবে, অ্যাড্রেস থেকে অ্যাড্রেস হবে, মেসেজ নাই, ওখানে আছে কি কমেন্ট, এই যে দেখেন কমেন্ট, তাহলে কমেন্ট স্টোর হবে, কোথায় এসে স্টোর হবে, এইখানে, এই যে এগুলোতে। ঠিক আছে, এতটুকু তো বুঝছি। ওকে, এবার বলবো যে যদি এগুলো ফাঁকা পায়, তারপরেও যদি আপনি দেখেন যে স্টোর হলো, এরপরে যদি আপনি অনসাবমিট দেন, কোনো কাহিনী করতেছে না, ওই একই অবস্থা, নাম্বার নাম্বার নিচ্ছে বাট নাম্বার নাম্বার নিয়ে কোনো ফাংশনালিটি করতেছে না, রাইট? দেখেন আবারও যখন আমি সাবমিট দিচ্ছি, কি হচ্ছে, কোনো ভ্যালিডেশন দিচ্ছে না, ওই ফাঁকা অবস্থায় অ্যালার্ট মেসেজ দিয়ে যাচ্ছে। তো এবার আমি কন্ডিশন লিখবো, কন্ডিশন কি লিখবো, যে যদি আমার, এবার আমি কন্ডিশন লিখবো, কন্ডিশন মানে কি, যে যদি তুমি আর্জেন্টিনা জিতে তাহলে আমি পোলাও খাওয়াবো, আর যদি আর্জেন্টিনা হারে তাহলে আমি কিছুই খাওয়াবো না, 7 আপ খাওয়াবো। ঠিক আছে, সো এরকম একটা ব্যাপার, আইদার দিস ওয়ান আইদার দ্যাট ওয়ান। সো আমি কি লিখবো, যে ইফ, ইফ লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এরপর আবার ব্লক অফ কোড, এটাকে বলা হয় কি, এইটুকুকে বলা হয় ব্লক অফ কোড। ঠিক আছে, তাহলে ফাংশনের ভিতরে একটা ব্লক অফ কোড আছে, আবার ইফ এর জন্য একটা ব্লক অফ কোড আছে। আচ্ছা এবার কি লিখবেন তার উপর ডিপেন্ড করতেছে। আপনি বললেন যে নেম, আমার যে নেম মানে এই যে নেম যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবল যদি ফাঁকা যায়, এই ভ্যারিয়েবল যদি কি ডাবল ইকুয়াল দিলাম, ডাবল ইকুয়াল, ইকুয়াল মানে সমান, যদি ফাঁকা যায়, ফাঁকা মানে কি খালি, যদি খালি থাকে তাহলে তুমি দিবা অ্যালার্ট, দিবা কি অ্যালার্ট একটা মেসেজ দিবা, যদি ফাঁকা পাও তাহলে দিবা অ্যালার্ট মেসেজ দিবা, যে প্লিজ ফিল অল, না প্লিজ ফিল এমটি, এমটি ফিল্ড, আচ্ছা প্লিজ ফিল এমটি ফিল্ড মানে কি বললাম, যে তোমার ফাঁকা জায়গা, এমটি ফিল্ড যেটা ফাঁকা আছে সেটাকে কষ্ট করে ফিল করো, ফিল মানে অনুভূতি না, ফিল মানে ফিল আপ করো। হ্যাঁ ঠিক আছে, এই অ্যালার্ট মেসেজ দিবে, রিটার্ন ট্রু দিয়ে দিলাম। হ্যাঁ, ফলস এখনো লিখিনি, যদি ফাঁকা পায় তাহলে কি দিবে,
রিটার্ন দিবে, রিটার্ন যদি ফাঁকা পায় তাহলে এই মেসেজ দিবে আর রিটার্ন দিবে ফলস। এটাও কিওয়ার্ড, হ্যাঁ এটাও একটা কিওয়ার্ড। আর যদি ফাঁকা না পায় তাহলে বলবে ফর্ম সাবমিশন সাকসেসফুল। এলস লিখতে হয় না, এলস লিখতে পারেন সমস্যা নাই। আরেকটা যদি থাকতো কন্ডিশন তাহলে এলস দিয়ে বুঝাতাম। আছে আছে সবই আছে। আচ্ছা দেখেন সবাই আছে, সব জায়গায় আছে। তাহলে কি যে এই কন্ডিশন যদি ফাঁকা পায় তাহলে এই মেসেজ দিবে, আর যদি ফাঁকা না পায় তাহলে কি দিবে, অ্যালার্ট মেসেজ দেবে, রাইট? কষ্ট করে লেখার দরকার নেই, ছবি তুলে নিয়ে নেন, আপাতত এতটুকু বুঝেন। ছোট ছোট করে ছবি তুলেন, এই চোখের ছবি তুলেন, তারপরে আবার ছবি। হ্যাঁ 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 লিখতেও পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এগুলো তো অ্যাকচুয়ালি আপনারা করবেন না, আপনার তো এগুলো লেখাই থাকবে, জাস্ট পেস্ট করে মারবেন, পেস্ট মারবেন, কপি পেস্ট মারবেন, জাস্ট বুঝানোর জন্য বুঝাচ্ছি। আচ্ছা দিলাম, তো দেখি আমাদের এটা কাজ করছে কিনা, আদৌ এটা কাজ করছে কিনা। তাহলে আমি কি করলাম, দুষ্টু বুদ্ধি তো, আমি সব ফিল রাখলাম, সব ফিল আপ করলাম, শুধু নেম ফিল্ডটা কি করলাম, বাদ দিয়ে রাখছি। সাবমিট মারলাম, মেসেজ দিছে যে এই তুমি কিন্তু এমটি ফিল আপ করো, ঠিক আছে? আচ্ছা তো এখানে বলবো যে ফিল আপ, বুঝতেছেন সবাই? আচ্ছা তাহলে নেম যদি করতে পারে বাকিগুলো করা যাবে না? হুম, তাহলে কি লিখতে হবে, একটা কন্ডিশন দিছি না, একটা চেক করছি না, একটা কন্ডিশন চেক করছি না, বাকিগুলো করতে পারি না? হ্যাঁ আপনি এটা একটু একটু করেও দিতে পারেন, এলস এলস এভাবে দিতে পারেন, অথবা একবারে যদি লিখতে চান তাহলে এই যে দুইটা দাগ দিবেন, দিয়ে এবার ফোন ইকুয়াল ইকুয়াল মানে ইকুয়াল ইকুয়াল মানে যে এটাকে বলা হয় এমটি স্ট্রিং, এটাকে বলা হয় এমটি স্ট্রিং, এমটি স্ট্রিং। হ্যাঁ মানে ফাঁকা না, ফাঁকা মানে কি, ফাঁকা বুঝাইতে হলে এমটি স্ট্রিং লেখা যায়। আপনি যদি দেখেন যে ফোন, তারপরে আবার দুইটা দিয়ে লিখবেন হচ্ছে ইমেল। আচ্ছা এই ইমেলটা কোন ইমেল বলেন তো, এই ভেরিয়েবল গুলা, এই যে এগুলাকে বলা হয় জাভাস্ক্রিপ্টের একটা ভেরিয়েবল। আর এই ইমেল মানে এই ইমেলটা এইচটিএমএল এর ইমেলটা এসে স্টোর হচ্ছে এখানে, এবার এখানে এসে চেক হচ্ছে যে ফাঁকা আছে কিনা, যদি ফাঁকা পায় তাহলে বলবে প্লিজ ফিল আপ এমটি ফিল, আর যদি ফাঁকা না পায় তখন বলবে দেখবেন, ফাঁকা না পাইলে কি হয় এবার এবার দেখাবো। অ্যাড্রেস মানে কোন অ্যাড্রেস, ভেরিয়েবল অ্যাড্রেস, ভেরিয়েবল অ্যাড্রেস, বা এটাও বলতে পারেন যে এই ব্লকের ভিতরে যে অ্যাড্রেসটাকে কল করা হয়েছে সেটাই। এই এটা এই যে ভেরিয়েবলগুলো আমি ডিক্লেয়ার করছি না, এটা কিন্তু এটার বাইরে গিয়ে কোনো কাজ করবে না, এই ব্লক অফ কোডের ভিতরেই কাজ করা হবে, বুঝতে পারছেন? এটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল, মানে একটা ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করছেন বাট সে ব্লক অফ কোডের ভিতরেই কাজ করতেছে, ঠিক আছে? অ্যাড্রেস আর তারপরে কি মেসেজ, শেষ। না ওখানে করতে হবে না, ওখানে আমি জাস্ট বুঝানো দিয়েছি। না ওখানে আসবে না, ওখানে আসবে না। হ্যাঁ ওখানে আসবে না, কারণ ওখানে তো এসব নাই, বুঝতে পারছেন? ওটা তো আপনাদের বোঝানোর সুবিধাতে দিছি। না কিচ্ছু করতে হবে না, ওটা এমনি, ওখানে তো আমাকে জাভাস্ক্রিপ্টের কোনো ভ্যালিডেশন দিতে বলে নাই, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বুঝছি। আপনার ভ্যালিডেশনটা হবে শুধু কন্ট্যাক্ট ফর্ম, আর ওটা আমি আপাতত আপনাদের যেহেতু কনফিউশন হচ্ছে অ্যাবাউট কি, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, হ্যাঁ বোঝানোর জন্য, এটাতে এই ডাউনলোড সিবিতে কোনো কাজ নেই।
ঠিক আছে, ভালো কথা বলছেন। আচ্ছা, তো বলতেছি কি যে এদের সবগুলোতে ইফ এটা অথবা এটা অথবা এটা অথবা এটা, মানে প্রত্যেকটা ফিল্ডে যদি এমটি পায় যে কোনো একটাতে, এটাকে বলা হয় অর। অর একটা আছে এন্ড। এই এইটা কি সাইন বলেন? অর। অর আইদার এইটাতে যদি ফাঁকা পায়, অথবা এটা 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 যদি ফাঁকা পায়, তাহলে দেবে কি অ্যালার্ট মেসেজ দিবে প্লিজ ফিল আপ ফর্ম। আর যদি কোনো কারণে এখানে এন্ড দিছেন, হ্যাঁ এটা চিনেন তো মনে হয়, যদি একটা এন্ড দিছেন, দুটো এন্ড মারছেন, তাহলে মানে কি এই সবগুলা যখন ফাঁকা পাবে তখন পাবে কি, দেবে আপনাকে অ্যালার্ট মেসেজ এমটি। নো, হ্যাঁ হ্যাঁ, এন্ড দেওয়া মানে হচ্ছে যে কোনো একটা ফাঁকা পাইলে আপনার দুইটা সবগুলোতে ফাঁকা পাইলে আপনাকে মেসেজ দিবে কি এমটি। আর একটাতেও যদি ফাঁকা পায় কিছু দেখাবে না। হ্যাঁ, সো অর এর কাজটাই বেশি ইম্পর্টেন্ট। অর হচ্ছে কি যে এনি অফ দিস ফিল্ড যদি ফাঁকা পাও তাহলে কি দিবা, অ্যালার্ট মেসেজ দেবা। দেই, ঠিক আছে, কত কিছু বুঝাই ফেলছি, জাভাস্ক্রিপ্ট শেষ। ঠিক আছে, তো দিলাম। এবার আমি দেখেন ম্যাজিকটা দেখেন, তাহলে আমার সব ফাঁকা, সব ফাঁকা দিলে আমার মেসেজের কথা কি, প্লিজ ফিল আপ এমটি ফিল, তা দিলাম। ঠিক আছে, এবার সব ফিল আপ করছি, নেম দিলাম, ইমেল দিলাম, লেগে গেছে, অ্যাড্রেস দিলাম। এবার মেসেজ কি আসার কথা, সব ফিল্ড কমপ্লিট করছি, তাহলে মেসেজ কি আসার কথা, অ্যালার্ট সাকসেসফুল। এই যে সুন্দর হয়ে গেল না? ওকে, এইটুকু করলেও হবে, আরো কমপ্লেক্স করা যায়, আমি কমপ্লেক্স করি নাই, আমি এইটুকুই রাখছি। আচ্ছা, এবার কিন্তু আমি একটু সুন্দর করে আপনাদের দেখা, আপনাদের বুদ্ধি দিই। এইটুকু করবেন হচ্ছে, যেহেতু বলছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে ফর্ম ভ্যালিডেশন করতে হয়, সেজন্য এইটুকু করছি। এবার কিছু জিনিস আমি এর মধ্যে সুন্দর করব। ফর্মে গিয়ে আপনি তিনটা জিনিস লিখতে পারেন। একটা দেখেন, আমি সেটা কাজ করতে গিয়ে একটু দেখলাম যে আমাদের ইয়েতে, আমাদের W3 স্কুলে ফর্মের একটা ভ্যালিডেশন দিছে। W3 স্কুলে ফর্মের একটা ভ্যালিডেশন আছে, দেখেন W3 স্কুলে গিয়ে এই যে ফর্ম ভ্যালিডেশন, BS5 ফর্ম ভ্যালিডেশন দেখবেন। হ্যাঁ, এখানে ওরা একটা সুন্দর ক্লাস কল করে, একটা সুন্দর ক্লাস কল করে, দেখেন ক্লাসটার নাম হচ্ছে, একটা ক্লাস দিলাম ওয়াজ ভ্যালিডেট নামে একটা ক্লাস কল করে। এটা দিলে একটু সৌন্দর্য হয়, দেখেন। তো দিলেন, দেওয়ার পরে দেখেন কি হয়, একটু দেখি, সুন্দর লাগছে না? টিক চিহ্ন আছে, আর আগে আছে, ব্যাপার আছে, শোনেন না, এই যে একটা সুন্দর জিনিস আসে। হ্যাঁ, এবার আপনি ওখানে যা লিখছেন তো লিখছেন, এবার প্রত্যেকটার সাথে এটা লিখে দেন যে আমার ইনপুট ফিল্ডে নেম দিতেই হবে, কি নেম দিতেই হবে, তাহলে কি দেই, রিকোয়ার্ড। আমার ইমেল অবশ্যই দিতে হবে, মানে এই দুটো লাগবেই, তুমি মেসেজ দাও আর না দাও, অ্যাড্রেস না দাও, দেওয়া না, আমাদের থাকে না যে নেম, ওই যে স্টার দেই না, স্টার স্টার দেওয়া থাকে না, যে নেম, ইমেল আর কি ফোন নাম্বার দিতেই হবে, তুমি অ্যাড্রেস দাও না দাও তোমার ব্যাপার। তো প্রথমে কি দিছি, ক্লাস কল করছে কি ওয়াজ ভ্যালিডেট, এটা একটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস। ঠিক আছে, তারপর রিকোয়ার্ড রিকোয়ার্ড মেরে দিছি। এবার দেখেন, দেখছেন আপনাকে সাইন দিয়ে দিচ্ছে, রিকোয়ার্ড দিতেই হবে। এবার নেম দেন, দেখেন কি সুন্দর। ঠিক আছে,
কেউ তো ইমেল দিছেন, ইনপুট টাইপ ইমেল দিছেন, এবার ফোন নাম্বারে আপনার মন চাইলে আরেকটু ভ্যালিডেশন দিন। মিন আর ম্যাক্স লেন্থ নামে একটা অ্যাট্রিবিউট আছে, দিয়ে দিই দেন। আমি শিখাইলে তো কত কিছুই শেখানো যায়। কোথায় দেব? ইনপুট ফিল্ডে এসে বলবো যে মিন লেন্থ, মিনিমাম লেন্থ হবে কত বলেন, এটা একটা অ্যাট্রিবিউট। আর আমি কিসের ভিতরে কি লিখছি? হ্যাঁ, না ক্লাসের ভিতরে না, অ্যাট্রিবিউট আছে মিন লেন্থ, এগুলা মানে ইয়ে না, মানে খুব কঠিন কিছু না। মিন লেন্থ এত, ম্যাক্স লেন্থ 11, মানে আইদার 11টা ফোন নাম্বার দেবে, মিনিমামেও মিন নেই মানে মিনিমাম লেন্থ। আপনি যে ইনপুট দিবেন, আমি কত দিছিলাম, আমি চাইলে 20টা ইনপুট দিতে পারি না? এবার আপনার মন চাইলো যে না 11টার বেশি দিতে পারবা না তুমি, ম্যাক্স 14, বুঝার জন্য। আচ্ছা এই যে, হ্যাঁ মানে মিনিমাম 11টা না নেওয়া পর্যন্ত এই বেটা, এই যে যে এই সাইন দিয়ে রাখছে ও, হ্যাঁ এখন 14 পর্যন্ত না পাওয়া পর্যন্ত এরকম করবে, মিনিমাম 11 পাবেই। তো দেখেন এস, এখানে শুধু এস লিখে রাখতে পারবেন না, এটাও কিন্তু এক ধরনের ভ্যালিডেশন যে আপনি ফর্ম থেকে ডাটা নিচ্ছেন, আপনাকে কেউ আবার কেউ একটা @gmail দেয় নাই, হলো এটা কোনো ফর্ম হলো? তাহলে @gmail দিতে হবে। এর জন্য দুইটা কাজ হয়। কেন এটা হয়েছে জিজ্ঞাসা করবে কিন্তু, যে কেন নিচ্ছে না তোমার @gmail, কেন নিচ্ছে না? তখন আপনাকে বলতে হবে যে স্যার আমি তো এখানে ইমেল দিছি। টাইপ ইমেল দেওয়া মানে মাস্ট আপনাকে দিতে হবে এখানে। হ্যাঁ, না .com দেওয়া লাগে না। হ্যাঁ হ্যাঁ, .com দেওয়া লাগছে। এবার ফোন নাম্বারে আসা ওই যে 11টা ডিজিট না দেওয়া পর্যন্ত চুপ করে বসে থাকবে। 11টা দিবেন, দেখবেন স্যার আপনার প্রতি খুশি হয়ে যাবে, বা আমার মেয়ে তো অনেক কিছু পারে। 11টা পর্যন্ত চুপ করে বসে আছে। এবার 14টা দিলে 14টার পরে আর দেবেই না। এই দেখেন 11 হয়েছে, 12, 13, 14, 15 নাম্বারটা আর নিচ্ছে না। এই যে দেখছেন কত সুন্দর। তাহলে মিনিমাম এবং ম্যাক্সিমাম কত, ঠিক আছে? ও আর নেবেই না, আপনি আর দেবেন কেমনে? মানে যে ইনপুট দিচ্ছে তারে আপনি এমনি রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছেন, ভাই তুমি উল্টাপাল্টা কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? এবার মেসেজ লিখলে লিখলো, না লিখলে নাই, ফর্ম সাবমিশন হয়ে যাবে। এইটুকুতে তো আপনার ভ্যালিডেশন হচ্ছে ওয়াজ ভ্যালিডেটের কারণে, প্লাস রিকোয়ার্ড লিখে দিচ্ছেন। আর এই দুটো ফিল্ড খালি হলে কি হবে, অ্যালার্ট মেসেজ দিয়ে দিবে। বুঝতে পারছেন? তাহলে আপনার মানে ফর্ম আপনি জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারেন। আপনি জাস্ট লেখেন জাভাস্ক্রিপ্টে বা ইয়াতে লেখেন, চ্যাট জিপিটিতে লেখেন যে নেম, ইমেল, ফোন নাম্বার এবং ভ্যালিডেট করার জন্য। আচ্ছা আপনাদেরকে দেখাই, দাঁড়ান তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে সিম্পলি যতটুকু করলে করা হয়ে যায় ততটুকুই দেখাচ্ছি। অ্যাড্রেস, অ্যাড্রেস যদি ফাঁকা থাকে তাহলে এখন বলেন তো অ্যালার্ট মেসেজ কি দিবে? ওখানে বলবে যে ফিল আপ অ্যাড্রেস, ঠিক আছে? তা পাইলাম, এই যে এখানেও টিক চিহ্ন আসলো, সাবমিট হলো, সবই ঠিক মতো। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে কি, যে আমি দুইটা চিপা বুদ্ধি এখানে খাটাইছি। একটা হচ্ছে সোজা কোড লিখছি যেটা আপনারা বুঝতে পারেন, আর বাকি যে ছোটখাটো নেইমের জন্য যে অ্যালার্ট মেসেজ দেওয়া দরকার সেগুলো আমি ওয়াজ ভ্যালিডেট লিখে, এটা করে শুনে না ক্লাসে গিয়ে ওয়াজ ভ্যালিডেট লিখবেন, আর সব ইনপুট ফিল্ডের পাশে, হ্যাঁ দুটোই লিখতে হবে। দুটো লিখতে হবে এই কারণে, কারণ এরা তো বলছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে ফর্ম ভ্যালিডেশন করেন। প্রশ্নে আছে, নাইলে ওই ওই ফাঁকিবাজি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট এটা দেখবে। হ্যাঁ বুস্ট্র্যাপটা যদি না চান দিয়ে না, সমস্যা নেই। এবার দেখেন এটা তো আমি লিখছি না, আমার কোড কত সিম্পল না? ধরেন আপনাদের কাছে এখন কঠিন মনে হচ্ছে কারণ আপনারা কোনোদিন জাভাস্ক্রিপ্ট করেন নাই, বাট কম তো, এখানে জাস্ট একটা জিনিস লিখে বারবার সাজা দিছি, ঠিক আছে? আর এবার দেখেন যারা নর্মালি করছে, মানে এই যে আগে যাদের কাজ আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম,
এটা একটু দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে এটা তো চ্যাট জিপিটি থেকে মারছে, দুনিয়াটা চ্যাট জিপিটি হয়ে গেছে, আপনি আর আমি কি করব। হ্যাঁ, এই যে দেখেন ওদের ফাইল কি, এই যে কি জানি লিখছে JDF GS, বাবা ফাইলের নাম দিছে কি। হ্যাঁ, এখানে গিয়ে দেখেন, দেখছেন এই যে আমারগুলাই লিখছে, বাট আরো ভ্যালিডেশন দিছে যে নেই মেই ট্রিম করো, হ্যান করো, ত্যান করো। দাঁড়ান 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 দাঁড়ান, আমি এটারে বিএস করে ওপেন করি, তাইলে আপনারা বুঝবেন কাহিনীটা কত কষ্ট করে কাহিনী করছে। প্রথমে দিছে কি আপডেট ডেট এন্ড টাইম, এটা বাদ দিলাম। এই যে এখান থেকে শুরু হয়েছে আপনার, না কেউ পারে না, কেউই এক্সপ্লেন করতে পারে না, যতই জিজ্ঞাসা করি এক্সপ্লেন করতে পারে না। এই দেখেন ওরা প্রথমে কোড দিছে, একটা ফর্ম দিছে, সাকসেস মেসেজ দিবে, এই যে ভেরিয়েবল গুলো নিছে নিছে না, ভেরিয়েবল কে নিয়ে এবার চেক করতেছে এটা কি নেম কি ফলস, ফলস পাইলে ফলস মেসেজ দিচ্ছে। দেখেন ফোন নাম্বারে এসে কত কিছু লেখছে, ঠিক আছে, মেসেজে এত কিছু হলে, হ্যাঁ অনেক কিছু করছে। এই যে দেখছেন ভ্যালিডেট ইমেল, এই যে থাকতে হবে নাইলে হবে না। হ্যাঁ, ফোন নাম্বারে 0 থেকে 9 এর মধ্যে থাকতে হবে, তাইলে হবে না। বুঝতে পারছেন, ওগুলো আমি ওয়াজ ভ্যালিডেট দিয়ে সুন্দর মতো করে দিচ্ছি। বুঝতে পারছেন, তো আপনাকে কি করতে হবে, এত কষ্ট করতে হবে না, এত কোডও লিখতে হবে না, আপনি খালি এই কোডটা বুঝলেন, বুঝে এই কোডটা কপি পেস্ট মারবেন। যদি বলে যে কেমনে কি করছেন, যে স্যার এই যে আমি এটা লিখছি, আরে কইতে পারে না তো, এই কইতে পারে না, কোথায় যে কি হয়েছে কইতে পারে না, খালি কইতে পারে যে এখানে আমি এটা অ্যালার্ট মেসেজ দিছি। জাস্ট এইটুকু জিজ্ঞাসা করি যে আচ্ছা বাবা তুমি আমাকে এটা বলো যে তুমি যে এখানে একটা ফাংশন নিলা, এই ফাংশনটা কোথায় কল করছো, এটাই কইতে পারে না। এই যে একটা ফাংশন নিলা, ফাংশনটা কল করছো কোথায়, এটাও কইতে পারে না। তো দেই তারপরে নট ইয়েট কমপ্লিটেড, না অন্যান্য কাজ যদি থাকে সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টটা বুঝি যে জাভাস্ক্রিপ্ট ওরা কপি পেস্ট মারছে। এখানে এটার নাম মৃদুল মৃদুল না দিয়ে দিলাম কি ফর্ম ভ্যালিডেশন। আর ফাংশনের নামের ক্ষেত্রে সবসময় নাউন হয়, নাউন, অ্যাডজেক্টিভ হয় না। ফর্ম ভ্যালিডেট এটা মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সরি অ্যাডজেক্টিভ না তো ভার্ব, ভার্ব হয় না, ঠিক আছে। ফর্ম ভ্যালিডেশন এই টাইপের এগুলো মানে নাউন হয় বেশিরভাগ, রেটিংস, হ্যাঁ এই ধরনের নাউন বেশিরভাগ হয়। সো ফর্ম ভ্যালিডেশন দিলাম, এই ফর্ম ভ্যালিডেশন থেকে এখানে কি করলাম, অন সাবমিট, যখনই সাবমিট হবে তখন অ্যালার্ট মেসেজ দিবে, ঠিক আছে। আর যদি ওই মানে এটা আমি তো জাস্ট সৌন্দর্য দেখানোর জন্য আর কি, যে যতক্ষণ আপনি না দিবেন ততক্ষণ চুপটি করে বসে থাকবে, এই যে রেড কালারটা। বলবেন যে বুস্টাপে ক্লাস কল করছি স্যার, না পারলে বলবেন, দিবেন না সমস্যা কি, স্যার আমি বুস্টাপে কল করছি এই জন্য আসছে। কারণ এটা তো আপনি ওপেন সোর্স থেকে নিছেন, এটা তো আপনি কোনো চ্যাট জিপিটি মারেন নাই, বলতে পারলেই হবে। হ্যাঁ, আর না দিতে চাইলে দিবেন না, শুধু একটুকু করলেই হবে। হ্যাঁ, আর এটাও তো করতে করলাম, তো এটাও করতে হবে না, কি বলছি, এটাও তো করতে হবে না। আর একটা আছে শো ডেট এন্ড টাইম, এটা আজকে বুঝাবো না, এটা দিলে আপনারা কান্না করবেন একটু। হ্যাঁ, হ্যাঁ জাভাস্ক্রিপ্টটা দেখেন, হ্যাঁ আপনাদের তো ফর্ম করাই আছে, একটু কষ্ট করে ট্রাই করেন না। হ্যাঁ, আউটলাইন বলতে, হ্যাঁ আমার ক্লায়েন্ট, হ্যাঁ ওই একই একই একই, দুইটাতেই সেম আওয়ার ক্লায়েন্ট, একটা আওয়ার ক্লায়েন্ট বানাবেন, ওটা এখানে কত কিছু মেরে দেবেন, বুঝতে পারছেন। এখানে 3টা টপিক হয়েছে, ফাংশন হয়ে গেছে, ইফ এলস হয়ে গেছে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে, 3টা হয়ে গেছে।
জাভাস্ক্রিপ্টে। সরি, এক মিনিট, এক মিনিট বলেন। হ্যাঁ, না না না, আপনি ফাইলটা যখন তৈরি করবেন জেএস ফোল্ডারও লাগবে না, আপনি জাস্ট নর্মালি একটা মেইন ডট জেএস নামে একটা ফোল্ডার তৈরি করবেন। তার আমি দেখাই, এই যে দেখেন আমার উইথ ক্লাসে যাই, আজকে হলো 18 না, এই যে দেখেন জেএস ফোল্ডারের ভিতরে একটা নিউ টেক্সট ডকুমেন্ট নিয়ে এখানে তৈরি করছি হচ্ছে মেইন ডট জেএস, এভাবে, বা ইন্ডেক্স ডট জেএস, এভাবে, এইটুকু এটুকু লিখলেই হয়। বুঝতে পারছেন? টেক্সট ডকুমেন্ট ধরে এটা করবেন, অন্য কিছু না। স্টাইল ডট সিএসএস যখন নেন তখন কি করেন, টেক্সট ডকুমেন্ট নেন না, সেম, জাস্ট এটার এক্সটেনশন হবে জেএস। ঠিক আছে, তো আপনারা এটা করেন। আমি একটু নিচে পানি টানি খেয়ে আসি, তারপরে শেষ। ঠিক আছে, আমি রেকর্ডিংটা অফ করে দিলাম। এই আইডিটা হচ্ছে কোথায় আছে বলেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই, ডকুমেন্ট মানে কি, আপনি যেখানে এই ফর্মটাকে কল করবেন, এই ফাংশনটাকে কল করবেন, যেই ডকুমেন্টে কন্টাক্ট পেজে বা পোর্টফোলিও পেজে বা ইন্ডেক্স পেজে যেই জায়গাটায় কল করবেন সেটাই হবে ডকুমেন্ট, সেটাই হবে কি ডকুমেন্ট। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট মানে কি, সেই এলিমেন্টটাকে গেট করো, গেট মানে কি নেওয়া না, সেই এলিমেন্টটাকে গেট করো যার আইডি হচ্ছে নেই। বুঝতে পারছেন? তাহলে আমরা ফাংশনটা কল করছি কোথায়, কন্টাক্ট ফর্মের ভিতরে, কন্টাক্ট ডট এইচটিএমএল এর ভিতরে, ফর্মের ভিতরে এই ফাংশনটাকে কল করছি। তাহলে ডকুমেন্ট কি হয়ে গেছে কন্টাক্ট ডট এইচটিএমএল। সেখানে ও খুঁজছে কোথায় নেম নামের আইডি আছে, নেম নামের আইডি কোথায় আছে, আর কোথাও নাই, একমাত্র আইডি নেম ডিক্লেয়ার করা হয়েছে ফর্মের নেম সেকশনের পরে, এই যে নেম, এটা কি নেম হবে, ফর নেম এটা কি নেম আইডি হবে না, লেভেল নেম এটা কি আইডি হবে না, শুধুমাত্র যেখানে আইডি নেম কল করা হয়েছে সেটাই হচ্ছে আপনার এখানে এসে স্টোর হবে। এই যে ক্যাপিটাল লেটারে যে নেমটা লিখছেন সেই নেমটাতে কার ভ্যালু এসে স্টোর হবে, যেই এলিমেন্টটার আইডি আছে নেম, যেই এলিমেন্টটার আইডি আছে ফোন নাম্বার, যেই এলিমেন্টটার আইডি আছে ইমেল, সেখানে ইমেল এসে স্টোর হবে। বুঝছেন? এবার আপনি যদি এখানে, আমার এখানে অ্যাড্রেস লেখা আছে, রাইট, আপনি এখানে ফোন নাম্বার লেখা আছে, আমার এখানে কি লেখা আছে, নেমে কি লেখা আছে, আইডিতে কি লেখা আছে, ফোন নাম্বার, গেট এলিমেন্ট বাই আইডি, সেটা কে স্টোর হবে, এই ভ্যালুটা, এখানে যে ভ্যালুটা দেওয়া হচ্ছে সেটা স্টোর হবে কোথায়, এখানে এই ভ্যারিয়েবলের ভিতরে স্টোর হবে। কি লিখতেছেন, ভ্যারিয়েবলের ভিতরে আপনি যদি লেখেন, ধরেন লেট a is equal to 25 52, তাহলে এর ভিতরে কি স্টোর হচ্ছে 52, রাইট, আমরা ম্যাথ করছি না, ম্যাথে কি লিখছি, স্টোর করছি না। আচ্ছা, এখন আপনি যখন লিখবেন যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যদি লেখেন
যদি লেখেন যে অন্য কোনো একটা আইডির যে সেকশন টাইটেল, তাহলে সেকশন টাইটেল হবে না? তাহলে সেকশন টাইটেল নামে যদি কোনো আইডি বা ক্লাস নেম লেখা থাকে, তাহলে তার ভ্যালু গিয়ে সেভাবে কোথায়? এতে। ওইটাই বুঝাচ্ছে। ডট ভ্যালু মানে কি, ওই আইডিতে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে স্টোর করো কোথায়? এতে। বুঝতে পারছি? এখন আপনার কি সমস্যা আছে সেটা বলেন। আসে না মেসেজ, আসে না? বুঝবেন কেমনে? যখন বুঝাইছি তখন করছেন, আর এখন করতে দিছি এখন বুঝতেছেন, তাহলে কি হবে? উল্টা কাজ করতেছেন না? গেট এলিমেন্ট বাই আইডি মানে হচ্ছে আপনার নেমের যেটা আছে সেটা স্টোর হয়েছে নেম ফিল্ডে, এটাই। এর বেশি কিছু আর না। কনসোল ডট লগ দেন, কোথায় এসে কনসোল ডট লগ দেন, বা প্রিন্ট দিতে পারেন। কনসোল ডট লগ দিলে হচ্ছে নিচে গিয়ে দেখাবে। কনসোল ডট লগ নেম, নেম কোনটা লিখতে হবে? নেম। হ্যাঁ, কনসোলে চলে আসবে। ঠিক আছে, এখন এটা দেখানোটা একটু কঠিন হয়ে যাবে। আরে আমার ব্রাউজারে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, ধরেন নেমে একটা কিছু দিলাম, হ্যাঁ, ঠিক আছে। সাবমিট মারলাম, এখানে তো আসেই না। আর তারপরে এই যদি আপনি দিতেন ইন্সপেক্টে গিয়ে পাবেন না, কনসোল ডট লগ পাওয়া কঠিন হয়ে যাবে। দাঁড়ান দেখি, তাও চেষ্টা করে দেখি। এই যে অন সাবমিট, মানে সাবমিট যখন দেবেন তখন কনসোল ডট ব্ল্যাক দেখায় কি বলতে হয়, ইভেন্ট লিসেনার সাবমিট আছে। এই যে কনসোল, হ্যাঁ কনসোল, ও কনসোল একটু ঘুরে তো কনসোল দেখবো কি বলে, কনসোল তো নিচে চলে, এই যে কনসোল আসছে না। আচ্ছা, এখন আমি ধরেন নেমে দিলাম, আচ্ছা এখন কনসোলে তো কিছু দেখাও যায় না, সাবমিট দিয়ে দেখি। এই যে দেখছেন, এই যে দেখছেন, আবার দেখাই, এই যে কনসোলে আসে, এই যে দেখেন কনসোল এখন ফাঁকা না, কনসোল ডট লগ কি কনসোল ফাঁকা না? এবার দেখেন উই দিয়ে, আপনার নাম কি? জহির, নাম দিলাম জহির, দিলাম যে জহির পচা @পচা.com। মিতুল জান দিয়া দিতেছে ইয়া আনার জন্য। হ্যাঁ দিছি, হ্যাঁ। এখন কি কোনো কনসোলে কিছু দেখাচ্ছে? না। অন সাবমিট, কনসোলে গিয়ে জহির পাইছি, জহিরে খুঁজে পাইছেন? এখন শুধু নেম চাইছেন, আপনি যদি কনসোল ডট লগ ইমেল, তাহলে পচা.com আসবে, দেখবো, দেখেন। তাহলে কনসোল ডট লগ কি নেম, রাইট, লিখছি না? এবার কনসোল ডট লগ ইমেল, তাহলে কি আসবে? জহিরপচা.com। তাহলে কোথায় দিতে হবে, কোন ভ্যারিয়েবলটা দিব? ছোট হাতের ইমেল দিব নাকি বড় হাতের যে ইমেল লিখছেন এটা? এখন যদি ফাঁকা পায়, এই নেম, এই ফোন, এই ইমেল, এই অ্যাড্রেস যদি ফাঁকা পায় তাহলে এই অ্যালার্ট দেয়। কিন্তু যদি ফাঁকা না পায়
তাহলে কম সাবমিশন কম সাকসেসফুল দেখা যাবে। তো দেন কষ্ট করে যেমন করাইতেছেন জহির, তারপরে জহির, হ্যাঁ হ্যাঁ সবগুলোতে কানেক্ট করে রাখেন, কারণ ওই যে শো ভ্যালিডেট, শো ডেট এন্ড টাইম আছে না, অ্যাকচুয়ালি আমরা আগেই সব ইয়ে করে রাখবো, দিলাম। হ্যাঁ এবার দেখেন সাবমিট দিলাম, তাহলে কি আসবে, দুটো আসার ভ্যালু আসার কথা। ওকে দিছে আর এই যে দিছে, দেখছেন চলে গেছে, এক নিমিষে চলে গেছে, রিলোড হয়। জাভাস্ক্রিপ্টের একটা সুবিধা হচ্ছে পেজ রিলোড হওয়ার সাথে সাথে সব চলে যায়, কি চলে গেছে দেখছিলেন, দেখেন না, আবার দেখেন, আবারও ব্যস্ত হচ্ছে। এদিকে আমি ফাটে ফাটে শেষ করে ফেলতেছি, আর ওদিকে সে নিজের কাজ করতেছে। এই শো ডেট এন্ড টাইম দেখাবো কিনা বলেন, সব দেখ, এই যে এখন কি আছে, এখন পাবেন না, যখন আপনি ফর্মটা সাবমিট করবেন তখন অ্যাকচুয়ালি ফর্মটা, এখনো কিন্তু আপনি কিছু পাচ্ছেন না, পাচ্ছেন না কেন, কারণ আপনি কি করি নাই, ফর্ম সাবমিট করি নাই। আমি বলছি যে ফর্ম সাবমিট যখন করবে তখন এই ফাংশনটা কি হবে, কল হবে, কল হওয়ার পরে আপনি আউটপুট দেখতে পাবেন, কল হওয়ার পরে আপনি আউটপুট, এই যে কল, এই যে সাবমিট দিলাম, ফাংশন কল হলো, এই যে দেখেন আসছে jahidposo.com, হ্যাঁ, আর ওকে দিলেন, ওকে দেওয়ার সাথে সাথেই এই ফাংশনে যা ছিল সব ডিসমিস হয়ে যাবে, বুঝতে পারছি? এই এটা হচ্ছে কাহিনী, দেখেন কোড করেন। আরেকটা আছে কাজ, দেখাবো, এটা হয়েছে, ছবি তুলেন, এটা ছবি তুলেন, আমি দেবো আপনাদের করতে দেবো, দিছেন, ছবি দিছেন, একই একই একটা ফাংশন কল করব, ফাংশন কল করে দেখেন, আমি চাইলে ওই যে ওদের যে করা আছে ওখান থেকেও আপনাদেরকে দেখাইতে পারতাম যে ওদেরটা আছে, তাহলে এটা আমার কার জন্য, ফর্ম ভ্যালিডেশন। জাভাস্ক্রিপ্টে আপনি যদি কোনো কমেন্ট করতে চান তাহলে ডাবল স্ল্যাশ, এটা হচ্ছে কোড ফর ফর্ম ভ্যালিডেশন। নেক্সট কোড হচ্ছে কি, শো ডেট এন্ড টাইম, রাইট? আচ্ছা, শো ডেট এন্ড টাইমে আমার একটা ফাংশন থাকবে, ফাংশন ফাংশনের একটা নেম থাকবে, যদি একটা ফাংশনকে বলতে চাই তার একটা ফাংশনের নেম থাকবে, সো শো ডেট এন্ড ডেট টাইম। আবার করতেছেন কাজ, এই কাজ করা একটু বন্ধ করেন, একটু বোঝেন এইটুকু। হ্যাঁ এখানে যদি আপনি কোড লিখেন, আপনাকে যদি বলে একটা ফাংশন লেখো, জাভাস্ক্রিপ্টে একটা প্রশ্ন আছে যেটা ফাংশন লেখা, আপনি যদি এইটুকু লিখতে পারেন না, তাও সে কিছু মার্কস আপনাকে দেবে। অনেকজন অনেক কিছু লিখতে গিয়া কিছুই উল্টাপাল্টা কি যে লেখে, এই তো ফাংশন লিখলাম। হ্যাঁ আচ্ছা, ফাংশনকে যদি কল করতে চান, এই ফাংশনটাকে কল করা হচ্ছে যেইভাবে, মানে ফাংশন ডিক্লেয়ার করলেন, এটাকে বলা হয় ফাংশনের ডিক্লারেশন, আর এটাকে বলা হয় কি, ফাংশনের কল। ওই যে ফাংশনটা ডিক্লেয়ার করছেন, একে আবার কল করাটাকে বলা হচ্ছে কলিং অফ ফাংশন, ফাংশন কলিং। ঠিক আছে, একটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে কমেন্ট, কমেন্ট করে। আমার HTML এ কমেন্ট আছে না, CSS এ কমেন্ট আছে, জাভাস্ক্রিপ্টের কমেন্ট হচ্ছে ডাবল স্ল্যাশ। এখন এখানে যদি আপনি কোড লেখেন, আমি কোড লিখবো কি, ধরেন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, ভ্যারিয়েবলের নাম ধরলাম নিউ। এবার না, এটা আমি দিলাম ধরেন ডেট দিতে পারেন, টাইম দিতে পারেন, বা ধরেন শো দিতে পারেন, শো।
কল না করলে তো ফাংশন ডিক্লেয়ার করে রাখছেন কিন্তু কল করলেন না, মানে ইউজ করলেন না, তাহলে তো লাভ নেই। বুঝলেন না? ফাংশন ডিক্লেয়ার করে তো লাভ নেই। আপনার নাম রাখছে বাবা মায়ের তিথি, কিন্তু কেউ এই নামে ডাকেই না, এই নাম রেখা লাভ কি? এই কাজটাই তো। একটা এই যে ফাংশনের নেম লিখতেছে, ভ্যারিয়েবলের নেম লিখতেছে, ভ্যারিয়েবলের নেম কিন্তু আপনি চাইলেই এই ভ্যালু লিখতে পারবেন না। ভ্যারিয়েবলের নেম কখনো ভ্যালু পসিবল না। বা ফাংশন, আপনি ফাংশন লিখলেন, এবার আবার আপনার মন চাইলো একটা ফাংশন লিখতে, লেট ফাংশন মানে ভ্যারিয়েবলের নেম দিলেন, ফাংশন হবে না। কিছু স্পেসিফিক কিওয়ার্ড আছে যেগুলোকে আপনি কি করতে পারবেন না, আপনার নামে ইউজ করতে পারবেন না। আপনি যদি দেন যে উইথ, পসিবল, ফাংশনের নাম আপনি উইথ দিতে পারবেন, পসিবল, কিন্তু আপনি ফাংশনের নাম কি দিতে পারবেন, লেট আবার লেট, পসিবল না। লেট আবার ভার, পসিবল না। এগুলো প্রি ডিফাইন কিওয়ার্ড, মানে অলরেডি এগুলো জাভাস্ক্রিপ্টের জন্য এই ওয়ার্ডগুলো ইউজ করা আছে। তো এগুলো দিয়ে আপনি যেমন ট্রু ফলস, এটাও জাভাস্ক্রিপ্টের জন্য ডিক্লেয়ার করা আছে, আপনি নিজে দিতে পারবেন না। তো আমরা মিনিংফুল নাম দিব, যেহেতু আমরা শো ডেট এন্ড টাইম চাচ্ছি, তো আমরা একটা ভ্যারিয়েবল নেব। সেই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে কি, ধরেন আপনি দিবেন হচ্ছে আমি দিলাম যে শো, ঠিক আছে, শো মনে করা যাবে না। আচ্ছা আমি এরকম দেই যে টুডে, 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 হ্যাঁ একটা ডেট দিলাম, এটাও তো পসিবল না মনে হয়। আচ্ছা যাই হোক, আচ্ছা নিলাম। এবার আমি একটা অবজেক্ট নামে, ডেট নামে একটা অবজেক্ট আছে, এটাও প্রি ডিফাইন, নিউ ডেট। এটা একটা অবজেক্ট। এই অবজেক্ট কি ওরে, অ্যারে কি, অবজেক্ট কি, কিছু নিতে হবে না, আপনারা জাস্ট যা লিখবেন তাই মুখস্থ করতে হবে। নিউ ডেট, আমরা তো জাস্ট, এগুলো তো আপনাদেরকে জাস্ট মানে কোড লিখবেন, কিন্তু কোথায় কল করবেন সেটা শুধু আপনাকে বুঝতে হবে, আর কিছু না। এটা তো লেখাই থাকবে, আপনার তো এটা পারবেন। এগুলো মানে স্যারেরা ধরে না যে কেন এটা হইলো, এটা কি করলা, কেন করলা, ঠিক আছে স্যার। হ্যাঁ, আনতে পারলেই হইলো, মানে দেখবে যে আপনি খালি আনতে পারছেন কিনা, এইটুকুই। তো আমি তো আর এটা পারি না যে আমি আরেকজনেরটা কপি করে আপনাদেরকে দিয়ে দিলাম যে নেন এটা দিয়ে দিয়ে, এটা তো আর আমার পক্ষে সম্ভব না। আমার যাই কষ্ট করে যাই হোক, বুঝেন আর না বুঝেন কইতে হয়, ঠিক আছে। তো কি দিলাম, নিউ একটা ডেট কল করলাম। এবার এটাকে কি করা যায়, এটাকে আপনারা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর, একটা স্টোর করছি তাই না। এখন এটাকে যদি আমি দেই, দাঁড়ান, আমরা কোথায় কল করব সেটা আগে ভাবি। ধরেন আমরা এখানে এই যে বলছো তো ফুটারে দিতে বলছো না, আচ্ছা একটা অবজেক্ট নিলাম, হ্যাঁ এই অবজেক্টটাকে আবার একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ আচ্ছা কি করব, এটাকে শো করাবো, এটাকে কোন একটা আইডি দিয়ে শো করাবো। এতক্ষণ কি নিছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি যেখানে আছে সেখানে নিছি, ভ্যারিয়েবল নিছি, আইডিতে যে ভ্যালুটা আছে সেটা এখানে স্টোর করছি। এবার আইডিতে যা থাকবে এটা শো করাবে, এই যে টুডেটা শো করাবো, কোন একটা আইডি ধরে শো করাবো না। তাহলে লিখবো কি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এবার আইডি কি হবে, কিছু একটা হবে, হ্যাঁ ইজ ইকুয়াল টু, কোথায় রাখবো, কাকে রাখবো, এই যে ভ্যারিয়েবলটা নিছি না, এই ভ্যারিয়েবলটাকে এখানে রাখবো, ঠিক আছে, ওকে। আচ্ছা রাখলাম, তাহলে এখানে একটা আইডি দিতে হবে না, আমরা ফুটারে যাব,
ইন্ডেক্সের ফুটারে যাব, ফুটারে গিয়ে এখানে আমি একটা একটা পি নিলাম বা একটা H1 নিলাম বা H2 নিলাম, যা নেন, একটা ট্যাগ দিলাম ধরেন H5, হ্যাঁ, এখানে শো করাবো। তাহলে এখানে একটা আইডি দিতে হবে না? তাহলে আইডি ধরেন ডেট টাইম, হ্যাঁ, একটা আইডি দিলাম। এবার এই আইডিটাকে কোথায় নিয়ে যাব? এখানে দেখো দিলাম, ঠিক আছে? তো দিলাম। এবার কল করার জন্য শো ডেট এন্ড টাইম দিলাম, ঠিক আছে? কে দেখি কি ঘটে। তাহলে হ্যাঁ, রিটার্ন তো বলবোই। হ্যাঁ, ধরেন আমি এখানে রিটার্ন বলে দিলাম, এইটুকু দিয়ে দেখি কি করে। দিলাম, দেখি কি হয়। কিছু হবে না, বোঝাই যাচ্ছে, কারণ এখনো কমপ্লিট হয় নাই, ঠিক আছে? তো দিলাম, দেওয়ার পরে এখন দেখেন কিছু কি আসছে? কেন আসে নাই? কারণ এই যে ডেট এন্ড টাইমটা, এটা রিটার্ন দিছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টুডে দিছি, মানে এটা দিছি। হুম, ডট ভ্যালু দিয়ে দেখি তো। হুম 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 ওটাই, ভ্যালু দিয়ে দেখি, দেখেন তো হয় কিনা কিছু হয়েছে। কেন? ও কি বললো? ইনার HTML বা ইনার টেক্সট, মানে বিষয়টা হচ্ছে HTML এর ভেতরে দেখবেন না? ইনার টেক্সট আর ইনার HTML ব্যাপার আছে। দেন ভ্যালু দিছি, ভ্যালু দিয়ে কি হবে? প্রথমে কিন্তু দিছি ভ্যালু, হবে না। ডট ইনার HTML দিয়ে দেখলাম, HTML এর ভেতরে লিখো, HTML এর ভিতরে দেখাও, দেখেন তো দেখায় কিনা। দিছে? হুম, দিছে। ইনার HTML দিছি, মানে HTML এর ভেতরে দেখো। ভ্যালু দিলে বোঝা যাবে কি? ভ্যালু তো স্টোর করবে, স্টোর করে বসে থাকবে, দেখাবে না। প্রথমে যদি দেই, এটার মতো যদি দেই, নিচে যেটা ভ্যালু লেখা আছে, ডট ভ্যালু লিখছিলাম না? ভ্যালু যদি হয়, ভ্যালু তো স্টোর করে বসে আছে। তাহলে আপনাকে যদি দেখতে হয়, তাহলে আবার দিতে হবে কি? কনসোল ডট লগ, তাহলে আপনি গিয়ে দেখতে পারবেন কনসোলে। ভ্যালু যখন ভ্যালু দিচ্ছি, তখন কি হয়? ভ্যালুটা নিয়ে বসে থাকে, দেখানোর মতো কোনো জায়গা পায় না, ঠিক আছে? দেখেন আমি যদি ভ্যালু নিয়ে লিখলাম কনসোল ডট লগ, এটাও একটা ফাংশন। এবার যদি আপনি দেখান যে টুডে ভ্যালুটা দেখাও, তাহলে কি করবে? দেখাবে। কোথায় দেখাবে? কনসোলে গিয়ে দেখাবে, এমনি দেখাবে না, দুষ্ট আছে। কোথায় গিয়ে দেখাবে? কনসোলে। যে ইন্সপেক্টে যাবেন, এই কনসোলে যাবেন, ঠিক আছে? দেখেন তাও দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে, হ্যাঁ, মেইন ডট জেএস থেকে কিছু একটা আপনাকে দেখাচ্ছে। আপনাকে কনসোলে দেখালে হবে? অ্যাসেসর মানবে না, আমার HTML এর ভিতরে দেখাইতে হবে। এজন্য আমরা বললাম কি ইনার টেক্সট। দেখি, ইনার টেক্সট মানে আরেকটা বিষয়, আরেকটা টপিক। তো যাই হোক, দেখি ইনার টেক্সট দিয়ে দেখি। ইনার টেক্সট মানে টেক্সট দিলাম, তাও দেখাইছে। হ্যাঁ, টেক্সট দিলেও দেখাবে, পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। তো বুঝার জন্য আপাতত ইনার HTML, ইনার HTML, ওকে, HTML এর ভিতরে দেখাও। এবার যদি ধরেন যে এটা আপনার ভালো লাগতেছে না, আরেকটু লেখা যায়, অনেক সময় লোকাল স্ট্রিং আকারে দেখাও, তখন আপনি ডট দিয়ে এটা লেখা হয় টু ডেট স্ট্রিং বা লোকাল স্ট্রিং। লোকাল ডেট স্ট্রিং মানে কয়টা ভ্যালু আছে দেখেন, টু ডেট স্ট্রিং দিলেন, তাহলে ডেট শুধু দেখাবে। লোকাল ডেট, তাহলে লোকাল ডেট হিসেবে দেখাবে। লোকাল টাইম, তাহলে টাইম হিসেবে দেখাবে।
আপনার যা ভাল লাগে আপনি সেটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা অনেক দেখি কি হয়েছে, কি জানি একটা ঝামেলা হয়েছে, করে বলেছে টু লোকাল ডেট, না ধরেন লোকাল স্ট্রিং, লোকাল স্ট্রিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকাল স্ট্রিং, ও ডেট দিলেও হইতো। হ্যাঁ, দেখি দেখি দাঁড়ান, এই যে হ্যাঁ, ঠিক আছে, জিটিএম দেয় না আর কি, বুঝতে পারছেন? আপনার যদি মন চায় না আমি লোকাল ডেট দিব, দেন, কে না করবে? কিছু তো লেখার দরকার হচ্ছে না, খালি মনে রাখলেই হবে, টু লোকাল ডেট স্ট্রিং। ম্যাম এত কিছু লিখে বলতেছেন, কিছু লেখা লাগবে, ম্যাম যে কি বলে, লোকাল ডেট, টাইম দিলে, ডেট এন্ড টাইম দিলে টাইম শো আসবে। সো এরা কি বলছে, লাইভ ডেট এন্ড, লাইভ ডেট এন্ড টাইম, তাহলে টাইম অবশ্যই দিতে হবে আপনাকে, তাহলে আপনি লোকাল টু লোকাল ডেট, লোকাল স্ট্রিং দেন, তাহলে হবে। এবার কত সেকেন্ড পর পর চেঞ্জ হবে সেজন্য সেট ইন্টারভ্যাল দেওয়া যায়, কোনো দরকার নাই, এইটুকু দিয়ে রাখেন, ঠিক আছে? তাহলে এইটুকু হলেই হবে, হ্যাঁ, শেষ। আহ, শান্তি, এবার বিশ্বকাপ দেখবো, ঠিক আছে, কিচ্ছু বিষয় না। আপনাদের কাজ যেটা হবে, আপনারা এখন এই দুটা আমারটা দেখে দেখে জাস্ট কপি পেস্ট মারেন, এবং আপনাদের আসে কিনা সেটা দেখেন, তাইলেই হবে। এই ফুটারটা, এটা দেওয়ার পরে এই ফুটারটা সবাইকে পেস্ট করতে হবে, সব জায়গায় পেস্ট করতে হবে, হ্যাঁ। আগে আমরা ফুটার পেস্ট করছিলাম কিন্তু এটা ছিল না, এখন এটা অল পেজে, ইন্ডেক্স পেজ, সার্ভিস পেজ, সব পেজেই এই জিনিসটা দিয়ে দিতে হবে, কারণ ওরা কিন্তু বলছে কমন ফিচার মানে অল পেজে এটা থাকতে হবে, তাহলে অবশ্যই সব পেজে ডেট এন্ড টাইম আসতে হবে। কাজ করবেন একটাই, বাট বাকিটা করবেন কপি পেস্ট। আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনাদেরকে ইয়ে দিচ্ছি, আপনারা সবাইটা প্র্যাকটিস করেন। পোর্টফোলিও হলো, অ্যাবাউটে দিয়ে দিচ্ছি, সার্ভিসে দিছি, কন্ট্যাক্টে দিছি, পোর্টফোলিওতে দিছি, এটাতে দিইনি না, যেটাতে দিতে দরকার নাই সবগুলোতে দিয়ে দিছি, বাস বাস। তাহলে সার্ভিস ডেট এন্ড টাইম, পোর্টফোলিও ডেট এন্ড টাইম, ইন্ডেক্স ডেট এন্ড টাইম, কন্ট্যাক্ট দেওয়া হয়, ডেট এন্ড টাইম দিছি, না দেই নাই। এই যে ওপেন করে দেখেন, দেখেন একটা শুধু পি ট্যাগ দেওয়া, আর এটা আগে করে নিয়ে, আর অ্যাবাউট দেওয়া আছে। এবার দেখেন আমার সবগুলো পেজে, আচ্ছা টেক্সট সেন্টার দেওয়া যেত না, আরে এটা দেয় নাই আবার দূর, তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার দিলে এটা মাঝখানে চলে আসবে, ঠিক আছে? তাহলে হোমে আছে, অ্যাবাউটে আছে, পোর্টফোলিওতে আছে, আর কি কন্ট্যাক্ট, সার্ভিস, সবাই এইটা চলে আসছে, ঠিক আছে? পারবো না, না পারলে নাই, আমি কিছু জানি না, ওকে। তাহলে আপনারা এটা দেখে দেখে কপি পেস্ট মারেন, একবার অন্তত প্র্যাকটিস করেন, দেখবেন পারবেন। আপনারা এটা দেখে দেখে কপি পেস্ট মারেন, হ্যাঁ। আমি একটা জিনিস ঠিক করি, তারপর চলে যাই, চলেন সবাই ভাই বা বাসায় গিয়ে ঘুম দিই, ঠিক আছে? আমি এটা ফ্রিজ করে রাখলাম, ওরে 2টা বেজে গেছে, সরি সরি, দেন আপনারা এটা করেন, আমি করে ফেলেন। শুধু এই কোডটাই করেন, ফর্মের ক্ষেত্রে এই কোডটাই করেন, ইয়ে করার দরকার নাই। পারবেন না করতে, দেখে দেখে করে ফেলেন। এই সূচনা করেন না কেন?
যাক, একটা প্রজেক্ট শেষ হলো, বাবারে বাবা, আফসারা বাসলাম। আপনাদের হয়ে যাবে, আমারটা কপি পেস্ট মেরে দিবেন না পারলে। আপনাকে তো পারার ইচ্ছাও নেই। এক সপ্তাহ পরে পরীক্ষা, ক্লাসে আসছে মাত্র কজন, 1 2 3 4 5 6 7 8, এর মধ্যে সামিট তো সারাক্ষণ মোবাইলে টিপতেছে। সুদেব কি করতেছে আল্লাহ জানে। আর কত জরিমানা করুন, বন জরিমানা করতে করতে তো সিয়ার যাকে দিব হে নিজেই তো আসে না। আমার পড়াশোনা যা দিয়েই হোক, এখন আমি যা করে খাইতেছি এটাই হলো মেন কথা। হ্যাঁ, না না, আমার ত্রিপলিতেও তো আমাকে কোডিং করতে চায়, কোড ছাড়া কোনো উপায় আছে নাকি? ত্রিপলিতে আমাদেরকে ধরে জাভা জাভা পড়াইছে।